আমেরিকা কয়েকটা যুদ্ধ বিমান হারিয়ে F-15 তারপরে F-35 বেশ কয়েকটা হারিয়েছে অলরেডি। ইরান তাদেরকে শুটডাউন করছে এবং করার পর আমেরিকা কিন্তু কিছুটা হলো ব্যাকফুটে এবং সেখান থেকে আবার রণসজ্জায় সজ্জিত হয়ে প্ল্যান প্রোগ্রাম করে ইরানের ওপরে ঝাঁপিয়ে পড়বে। এই আশায় ডোনাল্ড ট্রাম্প কী বলছে, 48 ঘন্টার একটা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, যে আসো আমরা 48 ঘন্টা একটু যুদ্ধ কম করি। কিন্তু বিষয়টা হলো যে এখানে ইরান সেটা প্রত্যাখ্যান করছে। তার কারণ হচ্ছে ইরান বলতে চাচ্ছে আমি তো যুদ্ধ করতেছি না, আমি তো আত্মরক্ষা করতেছি, তুমি না আমাকে আক্রমণ করছো, আমি কি তোমাকে আক্রমণ করতে গেছি? আমি তো যাই নাই। তাহলে যুদ্ধবিরতি যদি করতে হয় তাহলে সেটা তো তুমি একতরফা করতে পারো, আমি তো যুদ্ধ করতেছি না, আমার উপরে আক্রমণ চালাচ্ছ, অতএব আমি আত্মরক্ষা করছি এই পর্যন্ত। তো ঘটনা হচ্ছে যে ইরান সত্যিকার অর্থেই আমেরিকাকে মোটামুটি বেশ ভালোই চ্যালেঞ্জ দিয়েছে বলে মনে হচ্ছে। অর্থাৎ ওই যে কয়েকটা বিমান টিমান পড়ে গেছে, তাই না? ওই একটা তো পড়ছিল, 2জন পাইলট তারা পড়ে গেছিলো, একজনকে রেস্কিউ করছে, আর একজনকে পাওয়া গেছে কিনা কে জানে। তবে এ থেকে বোঝা যাচ্ছে যে ইরানের ক্ষয়ক্ষতি যদিও হয়েছে, কিন্তু যে কয়েকটা বিমান ফেলে দিয়েছে এতেই কিন্তু আমেরিকার গৌরবে অহংকারে আঘাত লাগবে। এবং এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি খেয়াল করলাম, এ পর্যন্ত যতই যে বিমান টিমান মানে শুটডাউন হয়েছে বা পড়ে গেছে বলে দেখা যাচ্ছে না, এর কিন্তু একটা ইসরায়েলি বিমান না। অদ্ভুত ব্যাপার না? শুটডাউন হচ্ছে কিন্তু আমেরিকার বিমান, ইসরায়েলের বিমান কিন্তু একটাও পড়ে নাই। তাহলে ইসরায়েলিরা কি মানে, এবং ইসরায়েলি বিমান বাহিনী কিন্তু সবচাইতে বেশি কিন্তু আক্রমণাত্মক ভঙ্গিতে এই ইরানের ওপরে দাবড়ে বেরিয়ে বিভিন্ন জায়গায় আক্রমণ করে যাচ্ছে। এখানে এই আমেরিকা এবং ইসরায়েল এই দুই দেশের মানে এরা কিন্তু অপারেশনটা অনেকটা মনে হয় যে ভাগ করে নিয়েছে, যে আমেরিকা বলছে আমি ওইটা করি আর ইসরায়েল বলছে আমি এটা করি। তার মধ্যে আমেরিকা যে কাজটা করছে, মিলিটারি ইনস্টলেশনের উপরে ভয়ঙ্কর আঘাত হেনে যাচ্ছিল, আর ইসরায়েলের বিমান বাহিনী যেগুলো করছিল সেগুলো হলো যে ওই IRGC লিডার যেগুলো আছে ওগুলাকে নিকেশ করার কাজে তারা ব্যস্ত ছিল। এবং নিকেশ করতে করতে এরা তো প্রচণ্ড জিহাদি মনোভাবাপন্ন। এই যে ইরানের IRGC, তারা তো একটা মুসলিম ফ্যানাটিক একটা দল, তাদের কাছে এটা একটা জিহাদ ছাড়া আর কিছুই না। এবং এই জিহাদে তারা কখনোই মাথা নত করবে না, তাদের জান চলে যাবে, জীবন চলে যাবে, বাট দে ওন্ট সারেন্ডার এভার, নো। এবং এটাই হলো ওই একদল মানে ধর্মীয় ফ্যানাটিকদের এগেনস্টে যুদ্ধ করার সবচেয়ে বড় সমস্যা হলো এটাই। তারা তাদের জীবনকে কেয়ার করে না, তাদের পরিবারকে কেয়ার করে না, তাদের দেশকে কেয়ার করে না, তাদের জাতিকে কেয়ার করে না। এগুলো সব ধ্বংস হয়ে যায়, যাক, তাতে তাদের কিছুই যায় আসে না। তো যাই হোক, যেটা মনে হচ্ছে যে ইরান যেভাবে তামা হচ্ছিল, এর মধ্য দিয়ে হয় রাশিয়া অথবা চায়না। আমার ধারণা যে রাশিয়াই সম্ভবত, চায়নার অস্ত্রের অত ধার নাই, রাশিয়াই সম্ভবত ভিতরে এমন কিছু অস্ত্রপাতি দিয়েছে যেগুলো দিয়েই বস্তুত এইগুলো শুটডাউন করা হচ্ছে। হয়তো রাশিয়া ভিতরে S-400 দিয়ে থাকতে পারে বা আরও এই ধরনের কোনো কিছু দিয়ে থাকতে পারে। তা নাহলে F-15 বিমান ফেলে দেওয়ার মতো অস্ত্র তো ওই নাই, এই ইরানের নাই। তাহলে এগুলা অর্থাৎ এতদিন পরে এসে রাশিয়া কিছুটা ওই প্রতিদান দিচ্ছে, কারণ ইউক্রেনে যুদ্ধে এই রাশিয়াকে বিপুল পরিমাণে শাহেদ 136 ড্রোন দিয়ে সাহায্য করেছিল এবং অনেক মিডিয়াম রেঞ্জের মিসাইল দিয়েও কিন্তু ইরান এই রাশিয়াকে সাহায্য করছিল। তো এখন তার কিছুটা হলো হয়তো ফেরত দিচ্ছে, কিন্তু প্রকাশ্যে দিচ্ছে না। এখন এইগুলো দিলে তো আমেরিকার কিছু করার নাই, কারণ এই আমেরিকাও তো ইউক্রেনকে বিপুলভাবে সাহায্য করে আসছে, তাই না? তো এখন আমেরিকা যদি রাশিয়াকে বলে যে তোমরা সাহায্য করতে পারবা না বা অমুক সমুক, এগুলো তো আর শুনবে না। পুতিন তো এগুলো কেয়ারও করবে না। পুতিন তো দীর্ঘদিন ধরে এই ইউরোপকে, ন্যাটোকে বলে আসছে যে তোমরা এই ইউক্রেনকে সাহায্য করো না, এটা আমার নিজস্ব এখতিয়ার, এখানে আমার নিরাপত্তার ব্যাপার, তোমরা ন্যাটোকে এখানে সম্প্রসারণ করো না। কিন্তু ওই যখন জো বাইডেন ছিল, তাদের প্ল্যান তো ছিল একেবারে কমপ্লিটলি ভিন্ন। আর এখন তো ন্যাটোর যে পরিস্থিতি খুবই নড়বড়ে,
পুতিন কিন্তু এই একটা কাজে বেশ সফল। যে ন্যাটোকে নড়বড়ে করে দেওয়া, এটা তার জন্য একটা বিশাল সফল। কারণ এ পর্যন্ত আমরা দেখলাম যে এই আমেরিকা এই যে ইরানে যুদ্ধ করছে, তাই না? তো পাল্টা ইরানও তো ওই আমেরিকার উপরে আক্রমণ চালিয়েছে, তার বিমান বাহিনীর উপরে। তাহলে ওখানে ন্যাটোর যে আর্টিকেল নাম্বার 5, সেখানে বলা আছে ন্যাটো দেশের কোনো দেশের ওপরে যদি কেউ আক্রমণ করে, তাহলে ওই ন্যাটোভুক্ত সমস্ত দেশগুলোর ওপরে আক্রমণ হিসেবে গণ্য হবে এবং সবাই মিলে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু আমেরিকার ক্ষেত্রে দেখা গেল আমেরিকাকে একাই কিন্তু ইরানের সাথে যুদ্ধ করতে হচ্ছে। ওখানে ন্যাটোভুক্ত দেশগুলা যুদ্ধে যোগ দেওয়া তো দূরের কথা, তাদের বিমান ঘাঁটি এবং এয়ার স্পেস পর্যন্ত ব্যবহার করতে দিচ্ছে না। এই যে ফ্রান্স, তারপরে এই যে স্পেন, তারপরে এই যে ইতালি, এরা কিন্তু কেউ দিচ্ছে না। নানা রকম গড়িমসি করে এই যুক্তরাজ্য তাদের বিমানবন্দর ব্যবহার করতে দিচ্ছে অবশেষে, এবং তাদের এয়ার স্পেসও ব্যবহার করতে দিচ্ছে। বাট ওই একটাই, আর কোনো দেশ কিন্তু এই যুদ্ধে সাহায্য সহযোগিতা করছে না। ফলে হচ্ছে কি, এই ন্যাটোর মধ্যে কিন্তু এখন প্রচণ্ড রকম অনৈক্য। এবং এই যুদ্ধ শেষ হয়ে গেলে আমার ধারণা ডোনাল্ড ট্রাম্প এমনও একটা পদক্ষেপ নিতে পারে, হয়তো ডিক্লেয়ার দিতে পারে যে সে আর ন্যাটোর সাথে নাই, হয়তো শুধুমাত্র ওই যুক্তরাজ্যের সাথে হয়তো থাকার ঘোষণা দিতে পারে। আর বাকি যে দেশগুলায় যে উদ্ধত্ত দেখালো না যে তারা ওই আমেরিকার সাথে নাই, যেমন এই যে স্পেন, তারপরে যে ফ্রান্স, তারপরে এই যে ইতালি, আমার তো ধারণা হয়তো বলে দিতে পারে যে আমরা তো তোমাদের সাথে আর নাই, বা এরকম। তো এটা কিন্তু পুতিনের এক ধরনের বিজয়। পুতিন কিন্তু এটাই চাইছিল যে এই যে ন্যাটো, যারা ব্যাপকভাবে রাশিয়ার উপরে প্রেশার ক্রিয়েট করছিল, একেবারে রাশিয়ার দোরগোড়ায় চলে গেছিল, ওই ইউক্রেনকে তারা ন্যাটোতে অন্তর্ভুক্ত করবে এই উপলক্ষে, তাই না? তো এমনি তো আর রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করে নাই। তো দীর্ঘদিন ধরে এই ন্যাটোভুক্ত দেশ, বিশেষ করে আমেরিকা, এই ইউক্রেনকে অস্ত্রপাতি দিচ্ছিল। তো এখন রাশিয়া চিন্তা করলো ইরানকেও তাহলে তো কিছু তো দেওয়া দরকার। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এখানে ইরানের এত বেশি ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, এদের অবকাঠামো যা কিছু ছিল, অর্থনৈতিক টৈতিক সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। হয়তো তার পরিবর্তে এই যে এই আমেরিকার কিছু বিমান টিমান ফেলে দিল, কিন্তু তাতে কি, যুদ্ধ যখন হয় তখন দুই পক্ষেরও তো কিছু লস হবে, এটাই তো ধরে নিতে হবে, তাই না? একেবারে এক পক্ষ মার কাট করে এগিয়ে যেতে থাকবে এবং তাদের কোনো ক্ষতি হবে না, বিষয়টা তো আসলে তা না। এই যে আফগানিস্তানে, সেখানেও তো আমেরিকার কত প্রায় 5,000-এর মতো সৈন্য মারা গেছে না? তারপরে ওই ভিয়েতনামে যখন 70 দশকে যুদ্ধ করছিল, তখন তো প্রায় 50,000-এর মতো আমেরিকান সৈন্য মারা গেছিল। তারপরে এই যে ইরাকেও তো 5,000-এর মতো আমেরিকান সৈন্য মারা গেছিলো। তো আমেরিকান সেনাবাহিনীর কিছু তো ক্ষতি হবে। বাট F-15 অথবা F-35 এগুলো পুড়ে যাওয়া হলো, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার। এবং এইটা আমেরিকার একেবারে অহংকারে আঘাত হানার মতো একটা ব্যাপার। তবে বিস্ময়করভাবে ইসরায়েল কিন্তু ইনট্যাক্ট, ওদের একটা বিমানও কিন্তু এখনও ফেলতে পারে নাই। এখন দেখা যাক, 48 ঘন্টার সময় চাইছিল ডোনাল্ড ট্রাম্প, ভাবছিল এর মধ্যে গুছায় টুছায় নিয়ে নতুন করে সাঁড়াশি আক্রমণ হানবে, কিন্তু ইরান তো প্রত্যাখ্যান করছে। কিন্তু ইরানের তো পাল্টা আঘাত হানার ক্ষমতা খুবই কম। ইরান যদি এটা নাও মানে, তাতে যুদ্ধের পরিণতি বা যুদ্ধের পরিস্থিতি বা ফলাফলে খুব একটা সেন্স কিছু হবে মনে হয় না। দেখা যাক কী হয়।